হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মোনালিসা, আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। দেখো, সকালে উঠে রেয়াংস এখন ব্রাশ করে নিচ্ছে, আর এখন ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিন্তু মাছ তো নিতেই হবে, কালকে যেহেতু নিরামিষ আমরা খেয়েছি, তাই আজকে তো মাছ নিয়ে খেতেই হবে। মাছ ছাড়া ভাতই খায় না রেয়াংস, তা অনেক খায়, ওর একটু কষ্ট হয় আর কি। তাই দেখো, ঘরের সামনে কত জল হয়েছে, আরও বৃষ্টি শুরু হয়েছে। তার মনে হচ্ছে যে আর ঘরে এবারে জল ঢুকবেই। কি করা যাবে, এত বৃষ্টি হলে আর জলগুলো কোথায় যাবে, ঘরেই এসে দাঁড়াবে। আর এই দেখো, মাছ এসছে, এখন মাছ নেওয়া হবে, কারণ এই জলের মধ্যে বাইরে বেরোনো যাচ্ছে না। ওই ঘরেই মাছ নেওয়া হচ্ছে, ঘরের সামনে থেকে যে মাছগুলো এসছে সেই মাছগুলো নেওয়া হচ্ছে। আর দেখো, তোমার দাদা বসে আছে টেনশানে যে ঘরে জল ঢুকে যেতে পারে এবারে, কারণ বৃষ্টিটা যেভাবে শুরু হয়েছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু তোমরা মোবাইলে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। এখন পেপার এসছে, পেপার দিয়ে যাবে। আর এখন আমাদের মাছগুলো সব কেটে দিচ্ছে, কারণ এখন মাছগুলোই কেটেই দেয় আমাদের এখানে। আর রেয়ান্সকে দেখো, এখন ঘুম থেকে উঠে ঘুমাচ্ছে, কারণ ওর শরীরটা আজকের একটু ভালো নেই, শুয়ে আছে। ঘুম থেকে উঠে আবার শুয়ে আছে, কারণ ওর এমনি দুষ্টু করে একটু, কিন্তু আজকের ওর শরীরটা ভালো নেই, একটু হালকা হালকা জ্বর ওর গায়ে, তাই ওর শুয়ে শুয়ে টিভি দেখছে। এখন আমি রেয়ান্সে খাবার রেডি করব। ও যেটা খায় প্রত্যেক দিন, সেরিগ্রো, সেই খাবারটাই ও খায় প্রত্যেক দিন। একটা প্যাকেট ওর হয়ে যায়, এখানে 12টা সেট থাকে, ওখান থেকে একটা প্যাকেট খায়। এখন আমরা ছাদে এসেছি, ছাদে আমাদের অনেকগুলো সবজি হয়েছে, যেমন বেগুন হয়েছে, আবার পুঁই শাক হয়েছে, লঙ্কা হয়েছে, এইসব বেগুন হয়ে সবজিগুলো হয়েছে। আর কতগুলো বেগুন হয়েছে দেখো, প্রায় আজকে 2 কেজি মতো বেগুন বেরিয়েছে। অনেক দিন হলো বেগুন তোলা হয়নি, তাই আজকের একসাথে তুলতে এতগুলো বেগুন বেরিয়েছে। এদিকে দেখো, গাছে মৌসম্বিও হয়েছে। এখানে রেয়াংস বলছে যে বেগুনগুলো আমি ঝুড়ি নিয়ে, ও দেখো ঝুড়ি নিয়ে এসছে, ঝুড়িতে সব ভরবে বেগুনগুলো, ও নিয়ে যাবে নিচে। এই দেখেছো, মৌসম্বিগুলো অনেকগুলো হয়েছে। আমাদের দাদা দেখছিল কি মৌসম্বি পেকেছে কি পাকেনি হাত দিয়ে। ওর মধ্যে একটা হয়েছিল, একটা হচ্ছে আমরা তুলে নিয়ে এসেছি, আরগুলো গাছে থাক, পরপর হলে খাওয়া হবে। রেয়াংস এদিকে সব বেগুনগুলো সব ঝুড়িতে তুলে নিয়েছে, নিয়ে যাবে। দুষ্টু করলে কি হবে, কাজ করে। এখন পুঁই শাকগুলো সব কেটে নেওয়া হচ্ছে। এখন পুঁই শাকের তরকারি আজকের হবে, তাই যতটুকু লাগবে ততটুকুই তোলা হচ্ছে। এখন বর্ষাকাল তো, পুঁই শাক গাছ অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, আর খুব সুন্দরভাবে হয়েছে। এখন নিচে চলে এসেছি, নিচে এসে দেখছি যে তোমাদের দাদা সকালে যে মাছটা এসেছিলো সেটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। আজকে 2 রকমের মাছ নিয়েছে, একটা হচ্ছে পার্শে মাছ আর একটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের পেটি নেওয়া হয়েছে, কারণ রেয়ান্স পার্শে মাছ খেতে পারবে না, খাবে, ও তো কাঁটা না, ওকে আমি দিই না, ওই জন্য কাতলা মাছের পেটিটা ওর জন্য নেওয়া হয়েছে। এখানে দেখো, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না একটু তাড়াতাড়ি না করলে প্রত্যেক দিনই লেট হয়ে যায়। আর এখানে আমি কিছু মাছ রেখে দেবো তুলে ফ্রিজে, কারণ এতগুলো মাছ তো একদিনে খেতে পারবো না, তাই ফ্রিজে তুলে কিছু মাছ রেখে দেবো। আর
সেগুলোকে আমি বেছে নিচ্ছি। আর কটা মাছ রেয়ান্সের জন্য আজকে রান্না করব, সেগুলোই মানে লবণ হলুদ মাখিয়ে নেব। আর পার্শে মাছটা তো তোমাদের দাদা লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আর সেটা আমি অলরেডি কড়াইতে ভাজা শুরুও করে দিয়েছি, প্যানে বসিয়েও দিয়েছি। তোমাদের আজকে কি রান্না বান্না করছো? মাছ করছো না মাংস করছো না কি করছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা আমার ভিডিও দেখছো আর কিন্তু কমেন্ট করছো না, প্লিজ তোমরা কমেন্ট করো, কারণ কমেন্ট পড়তে মানে দেখতে আমার খুবই ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টে উত্তর দিই। তাই তোমরা কমেন্ট অবশ্যই করো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে লেখো। আমি তো কলকাতায় থাকি, তোমরা কোথায় থাকো, কোন মানে আমাদের ইন্ডিয়াতে থাকো না ইন্ডিয়ার বাইরে থেকেও আমার ভিডিও কেউ দেখো, সেটাও কমেন্টে জানাবে। আর এখন আমি কিছু বাসন আছে, সেই বাসনগুলো মানে সকালকার বাসন আছে, সেই বাসনগুলোকে মেজে নেব। কারণ বাসন না মাজলে আমি বেসিনে না কাজ করতে পারি না, কারণ বেসিন অনেক ছোট তো, বাসন ভরে থাকে। আর বাসনগুলো যদি না মাজি তাহলে বেসিন মানে পুরো জম হয়ে থাকে, আর কোনো কাজই করা যায় না। এখন দেখো মাছগুলো, যে পার্শে মাছগুলো, সেই মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ পার্শে মাছ তো বেশি ভাজতে লাগে না, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু লাল করে ভেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদা আবার মানে মাছ ভাজা যদি কম হয় তাহলে খেতে চায় না, যে যদি একটু হালকা ভাজা হয়ে যায় তাহলে বলবে মাছ ভাজা হয়নি, গন্ধ লাগছে, এইসব বলবে। এই জন্য একটু কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। আর আজকের মনে হয় তেলটা একটু হালকা গরম হয়েছিল, আমি মাছ তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, তাই দেখো প্যানে লেগে গেছে নিচে, আর আমি একটু সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এখানে মাছের দাম ইদানিং খুব বেড়ে গেছে, কারণ এই চারিদিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে মানে চারদিকে লোকজন আর ঘর থেকে বেরোতে পারছে না, অনেকটা কষ্ট হচ্ছে। সবজির দাম, সবজিও চারিদিকে জল হয়, সব ডুবে গেছে, সবজির দামও বেড়ে গেছে, মাছের দামও বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। এখন আমি ওই কাতলা মাছের পেটিগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ওটা একটু আগে থেকে করলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, তো ওটাকে এক্ষুনি মাখিয়ে কড়াই দিয়ে দেবো। আর ওটা অল্প 2-4 পিসই করব, কারণ রেয়াংস খাবে আর তোমাদের দাদা যদি খাবে। আমি যে কোনো একটা মাছই খাই, কারণ 2 রকমের মাছ আমার একসাথে চলে না। বেশি মাছ খেতেও ভালোবাসি না আমি, শুধু আমার রেয়াংস খেতে পারে না বলে মাছ ছাড়া, তাই আমরা মানে মাছটা আমাদের প্রত্যেক দিন কিনা হয়, কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার আমাদের মাছটা হয় না, মানে আমি নিরামিষই আমাদের খাওয়া হয়। আর এখন তোমাদের দাদা ওই সকালে সব মানে আমলকি পেস্ট করে খায়, তো সেগুলো সব মিক্সচার মেশিন সব কিছু পড়েছিল, তাই আমি সেগুলোকে ভালো করে সুন্দর করে মেজে ধুয়ে এখন রেখে দেবো। ঘরে বাচ্চা থাকলে মানে মায়েদেরকে একসাথে অনেকগুলো কাজ করে নিতে হয়, না হলে একটা কাজের পরে যদি তুমি করতে যাও তাহলে অনেকটা লেট হয়ে যায়। এই জন্য দেখো আমি মাছও ভাজছি এদিকে, আর এদিকে বাসনগুলো মেজে সবকটা বাসন ধুয়ে তুলেও দিচ্ছি। তোমাদের বাড়িতে কি বাচ্চা আছে, ছোট বাচ্চা? তোমরা কিভাবে কাজকর্ম করো সারা দিনে, সেগুলো আমাদের সাথে শেয়ার করো। তোমরা আমাদের সাথে কিছুই শেয়ার করো না, শেয়ার করলে আমার খুবই ভালো লাগবে, আর আমি মানে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও মানে প্রত্যেক দিন দেখছো কি না। আমার সাথে মানে কমিউনিকেট করো, না হলে আমি কিছুই বুঝতে পারছি না। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো কমেন্ট করো, আর ভিডিও বেশি বড় হচ্ছে কি বেশি ছোট হচ্ছে সেগুলো বলো, তাহলে আমি কিছু চেঞ্জ করব।
এখন আমি আলু ভাজিয়ে নিচ্ছি। ওটা হচ্ছে সিম্পল লঙ্কা ছাড়া, মানে অল্প মশলা দিয়ে ঝোল করব, কারণ রেয়ান্স খাবে। বেশি তেল মশলা, অল্প তেল দিয়েছি আর অল্প মশলা দিয়ে করে নেব। আর এখন দেখো রেয়ান্স ঘরে, স্কুল তো এখন বন্ধ জলের জন্য, তাই ও পাপার সাথে একটু বেরোনো, মানে বেরিয়ে আসবে আর কি। সামনে একটা পার্ক আছে, পার্কে তো জল আছে কিন্তু তাও ও যাবে। ওকে একটু দেখিয়ে আনতে হবে যে পার্কে আসলে জল আছে। ও বিশ্বাস করছে না, ভাবছে আমরা ওকে মিথ্যা কথা বলছি, তাই ও বাবা ওকে নিয়ে গেল দেখানোর জন্য। এখন 2-4 দিন মানে ঘর থেকেও বেরোয়নি, সেই ওর স্যাটারডে সানডে স্কুল ছুটি থাকে, তারপরে মানডে মানে জন্মাষ্টমী গেল ছুটি, তারপরে হচ্ছে এখন টিউসডেতেও আজকে ছুটি, তারপরে কালকেও ওয়েডনেসডে, কালকেও ছুটি। কি করা যাবে, এত জলের মধ্যে বাচ্চাগুলো কি করে স্কুলে যাবে, তাই ওর স্কুল থেকে ছুটি দিয়েছে। এখন দেখো আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিলাম, এদিকে পুঁই শাক বসিয়ে দিয়েছি আর এদিকে ওই পার্শে মাছের ঝালটা বসিয়ে দেবো। পার্শে মাছের ঝালটা একটু বেশি করে তেল আর বেশি করে লঙ্কা, বেশি করে মশলা দিয়ে বানাতে তোমাদের দাদা বলেছে, কারণ ঝালটা একটু বেশি করে টেস্ট করে বানাতে ও বলেছে। আমার আগে থেকেই আদা রসুনের পেস্ট বানানো থাকে, আমি সেটাই দিয়ে দিলাম। এখন আমি আদা রসুনের পেস্ট হচ্ছে ফ্রিজে তুলে রাখি, মানে আমার সময় মতো বানিয়ে। দেখো অনেকগুলো লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ তোমাদের দাদা বলেছে যে আজকে একটু ঝাল ঝাল বানাবে। এমনি আমি গুঁড়া লঙ্কা খুব কমই ব্যবহার করি, শুধু মাংস হলে ব্যবহার করি, না হলে ব্যবহার করি না। কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদা বলেছে, তাই আমি বেশি একটু দিলাম, যাতে দেখো পুরো লাল হয়ে গেছে, যাতে মানে একটু বেশি বেশি ঝাল লাগে আর কি। আর টমেটো দিয়েছি আছে, তার জন্য একটু বেশি কালারটা ফুটেছে। আর এখানে দেখো রেয়ান্স চলেই এসছে ওর পাপার সাথে পার্ক থেকে ঘুরে। এখানে একটা সাপ খুঁজছিল, তো সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখছিল। জলের মধ্যে তো ওরাও কোথায় যাবে, ওরা তো ঘুরতেই থাকবে জলের মধ্যে, তাই না? কিন্তু ওরা কোনো ক্ষতি করে না, ওরা খাবার খোঁজার জন্য বেরিয়েছে আর কি। দেখেছো কতটা জল, সাইকেলে পুরো হাফ চাকা পুরো ডুবে যাচ্ছে। এখন রেয়ান্সকে স্নান করাতে হবে, ও গেছিল স্নান করেনি। ও এমনিতে আজকে শরীরটা একটু ভালো ছিল না, আর হালকা করে একটু গরম জল করে ওকে স্নান করিয়ে দেবো, আর খাবারটাও তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ বাচ্চা মানুষ তো, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর এখন আমার ঝোল হয়ে এসছে, দেখো কি সুন্দর রেড কালারের হয়েছে না, কালার সুন্দর বেরিয়েছে। আর এদিকে পুঁই শাকটাও হাফ হয়ে এসছে, আর একটু হবে। আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম যে হয়েছে কি না। এর মধ্যে বেগুন দিয়েছি, মাছের যে তেলটা ছিল সেটাও দিয়েছি, আর অল্প একটু আলুও দিয়েছি। এটা এই ঝোলে আমি কিছু দিইনি, শুধু মাছ করেছি। আর একটু ঝোলটা ফুটিয়ে নেবো, আর একটু ঝোলটা কমিয়েও নেবো, তাহলে হয়ে যাবে আমার আজকের মতো রান্না বান্না। ঘরের অবস্থাটা একটু দেখো কি করেছে, দেখো সারা ঘর পুরো খেলনা ছড়িয়ে। ও যখনই খেলা করে এইভাবেই খেলা করে, পুরো ঘরে চারিদিকে খেলনাপত্র ছুঁড়ে পুরো খেলা করে। এগুলোকে আমাকে এখন সব গোছাতে হবে, গুছিয়ে তারপরে আমাকে যেতে হবে রেয়ান্সকে স্নান করানোর জন্য। প্রত্যেক দিনে এরকমই করে, কি করা যাবে। তোমাদের ঘরে বাচ্চা কে এরকমই করে, না আমার ছেলেটাই শুধু এরকম করে? তোমরা কমেন্টে জানাবে তো। এখানে দেখো রেয়ান্স, ও আমাকে সাহায্য করছে, মানে খেলনা তোলার জন্য বসে বসে। কি আর করবে,
আজকের ওর শরীরটা ভালো নেই তো, তাই বসে বসেই সব কিছু তুলে দিচ্ছে। না হলে আমার সাথে সাথে মানে উঠে উঠেই সব কিছু গোছগাছ করে আর কি। এখানে তোমার দাদা স্নান করতে যাবে, তাই রেডি হচ্ছে। একটু ছাদে গেল, ছাদে ওই সেদিন যে ব্লিচিং দিয়েছিল না, সেই ব্লিচিংগুলো একটু জল দিয়ে একটু ধুয়ে দেবে, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো ছাদটা মানে ব্লিচিংয়ে পুরো ছড়িয়ে গেছে। তাই মানে ওটাকে একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দেবে। আমি এদিকে কাজ করছিলাম, তাই ছাদে আর যেতে পারিনি। আর তোমাদের দাদা ওদিকে একটু ছাদে গিয়ে ওই কাজগুলো হাতে হাতে আমার একটু সাহায্য করে দেয়। তোমাদের দাদা ঘরে থাকলে অনেক কিছু কাজে সাহায্য করে দেয়, এমন যে না সারাক্ষণ বসে শুয়ে থাকে। আমি একদিকে কাজ করলে ও আর একদিকে কাজগুলো শেষ করে নেয়। সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন তুলে নেব। এখন বিকালের টাইম, বিকালে দেখো সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়, বিকালে এখন খুব সুন্দর রোদ বেরিয়েছে। আজকে 12 দিন পরে, টানা 12 দিন পরে আমাদের এখানে একটু হালকা রোদের দেখা পাওয়া গেছে। রোদটা হলে একটু জলটা একটু কমে ধীরে সুস্থে করে, আর না হলে আমরা ঘর থেকে একদমই বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না, ভালোও লাগছে না। তাই তোমাদের এদিকে কি রোদ আজকের হয়েছে, না বৃষ্টিও হচ্ছে? না বৃষ্টি হচ্ছিল না, রোদ আছে, সেটা আমাকে কমেন্টে জানাবে। আর এখন রাত্রেবেলা ঘুমাবো আমরা। আমি সব রেডি করে নিয়েছি, রেয়ান্স মানে বিছানায় ঢুকেও গেছে। এখন কিন্তু রাত বাজে 1:30, রেয়ান্স এখনও ঘুমায়নি। ওর প্রত্যেক দিন 2টোর সময় ঘুমায়। তাই আজকের মতো এখানে অবধি আমার এই ভিডিওটি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো আসছি, টাটা, বাই বাই, গুড নাইট।